কাটাকুটির ঝামেলা ছাড়া নতুনভাবে অসাধারণ স্বাদে নিরামিষ বাঁধাকপির তরকারি। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপির একটা অসাধারণ স্বাদের রেসিপি। বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে উপরের যে নোংরা পাতাগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সাথেই নিয়েছি একটা বড় সাইজের আলু আর একটা টমেটো। আলুটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নিয়ে নিলাম প্রেসার কুকারে আর দিয়ে দিলাম এই লবণ আর 1 কাপ পরিমাণ জল দিয়ে প্রেসারটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব। দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা সিটি মারবো যাতে করে আলু, বাঁধাকপি, টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময়ে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সারের জারে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1.5 চা চামচ হলুদ সর্ষে। আপনারা যদি ঝাঁঝের পরিমাণটা বেশি চান তাহলে কালো সর্ষেটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আর সাথেই দিলাম 1 চা চামচ পোস্ত। পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ নারকেল। কালো সর্ষেটা আপনারা এখানে বড় দানার সর্ষেটাই ব্যবহার করবেন। ছোট দানার সর্ষেটা ব্যবহার করলে তেতো হয়ে যেতে পারে, স্বাদ নষ্ট হবে। আর সাথেই দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। তারপরেও আপনারা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন একেবারে মিহি করে পেস্টটা করতে হবে। 4টে সিটি পড়ার পর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর আমি প্রেসারটা খুলে নিলাম। এবার আমি আলু, বাঁধাকপি আর টমেটোটাকে তুলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একটা অন্য পাত্রে টমেটো, আলু আর বাঁধাকপিটা তুলে নিয়েছি। এবার এভাবে চামচ দিয়ে টুকরো করে নেব। টমেটোর উপরের খোসাটা আমি ফেলে দিয়েছি। দেখুন এভাবে একটা খুন্তি অথবা চামচ দিয়ে টুকরো টুকরো করে নেব। এটা যখন আমাদের অনেক সময় বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন এভাবে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। দেখুন আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা একেবারে সাদামাটা হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। যখন একঘেয়ে বাঁধাকপি, ফুলকপি খেয়ে বোর হয়ে যাবেন তখন এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। এবার দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে খেতে। এবার ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা গন্ধটা এই তরকারিতে ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কেননা অনেকটাই মশলা লেগেছিল। এবার জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত একেবারেই কষাবো না, কষালে পরে এর স্বাদ নষ্ট হয়ে যায়। সাথেই দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও একটু মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি, আলু। এখানে চাইলে আপনারা শুধু বাঁধাকপি আর টমেটো দিয়েও করতে পারেন। আমি একটা নতুন আলু সাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। এবার এভাবে নাড়াচাড়া করে প্রথমে 2-3 মিনিট একটু কষিয়ে রান্না করে নেব। তারপরে এখানে যোগ করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এখন শীতের টাটকা মটরশুঁটি বাঁধাকপিতে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। মটরশুঁটিটাকেও একটু মিশিয়ে নিচ্ছি।
সব কিছু এভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব। আর বাঁধাকপির যদি বড় টুকরো থাকে সেটা এভাবে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেঙে দেব। দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ৪-৫ মিনিটের জন্য। দেখুন ৪-৫ মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাঝখানে ১-২ বার আমি ঢাকাটা তুলে এভাবে নাড়াচাড়া করে দিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, আর যে জলজলে ভাব রয়েছে সেটা অনেকটাই শুকিয়ে গেছে। এভাবে জলজলে ভাবটা শুকিয়ে নিতে হবে, যাতে করে একটুও জলজলে ভাব না থাকে, সেভাবেই রান্নাটা করতে হবে। বাঁধাকপির তরকারি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সম্পূর্ণ নিরামিষ, একেবারে সাদামাটা তরকারি, অথচ খেতে অসাধারণ লাগে। খুব সহজে একেবারে অল্প উপকরণে তৈরিও হয়ে যায়। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, সাদামাটা একেবারে নতুন স্বাদের এই নিরামিষ বাঁধাকপির তরকারি একেবারে তৈরি। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটু কাঁচা সর্ষের তেল যোগ করতে পারেন, তবে আমি আর দিলাম না। এটা আপনারা দুপুরে কিংবা রাতে ভাত রুটি যা দিয়েই খাবেন, ভীষণই ভালো লাগবে। অল্প উপকরণে একেবারে সহজভাবে তৈরি হয়ে গেল। আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।